পূর্বপুরুষ নবী ছিল না, আমাদের পূর্বপুরুষ মানুষ ছিল না, আমাদের পূর্বপুরুষ ছিল একটা বান্দর। বান্দর বান্দর থেকে আমাদের জন্ম। আমরা বলি এইরকম পোড়া কপাল সন্তান, এইরকম বাবা মার অবাধ্য সন্তান, বাবারে চিড়িয়াখানার খাঁচার মধ্যে বন্দি রাখা ওরা এসে ইউনিভার্সিটিতে পড়ায়। দেখছেন কারবার কতটা খারাপ সন্তান। এইরকম খারাপ সন্তান দুনিয়ায় আছে দুই একটা। এরা সন্তান না শয়তান? বলেন বলেন, যেই সন্তান নিজের বাবারে চিড়িয়াখানার খাঁচায় বন্দি করে রাখে ওই সন্তান সন্তান না শয়তান? বলেন বলেন, সন্তান সন্তান না শয়তান? আমরা বলি এই যে বানর থেকে মানুষ আসছে এটা বন্ধ হয়েছে কখন? বুঝেন নাই কথা? আমার প্রশ্নটা বুঝেন নাই? বানর থেকে আস্তে আস্তে লেনজা পড়তে পড়তে খাড়া হইতে হইতে বানরটাই মানুষ হয়ে গেছে। এই ধারাটা বন্ধ হয়েছে কখন? বুঝেন নাই আপনারা কথা? বন্ধ হয়েছে না, এখনো চালু আছে। কই চালু হয়েছে? কোন জায়গায়? চিড়িয়াখানায় বানর বুড়া হইতে হইতে ঝুল্লা টুল্লা সব মরে গেছে, মানুষ তৈরি না। হ্যাঁ না, এটারই মুসমুস চাইছে ইউনিভার্সিটিতে পাঠাই দিয়েছে খালি মুস্টারাই আপনাকে শাহজালালে নাকি এটাই কে জানে? হ্যাঁ ও মুসলমান, আমার অস্তিত্ব, আমার পরিচয় এর থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য, আমার সন্তানকে নাস্তিক মুরতাদ বানানোর জন্য যে গভীর চক্রান্ত চলছে, এই চক্রান্তের বেড়া জালে কিন্তু আমরা জড়াবো না, এই মৌলবীরা জড়াবে না। কারণ আমার সন্তান তো এই সিলেবাস পড়বে না, আমার সন্তান তো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়বে, আমার সন্তান তো যালিকাল কিতাব লা রাইবা ফি পড়বে। এই জন্য বলছি এই আওয়াজ আপনাদের উঠাইতে হবে। আমরা আছি আপনাদের পাশে, আপনাদেরকে ছেড়ে যাব না, কোনোদিন আমরা চাই নাই। এটাই আমার পূর্বপুরুষের ইতিহাস, এটাই উলামায়ে দেওবন্দের ইতিহাস। খ্রিস্টানরা যখন স্পেন দখল করে ইতিহাস কথা বলে, মাত্র 6 দিনের মাথায় গোটা স্পেন থেকে ইসলামের নাম নিশানা নিশ্চিহ্ন করা হয়েছিল। ইতিহাস কথা বলে একটা আরবি শব্দ পর্যন্ত তারা রাখতে দেয় নাই। সেই স্পেন থেকে ইসলামকে চিরতরে বিদায় করা হয়েছে। অথচ এই উপমহাদেশ 200 বছর ইংরেজরা শাসন করেছে, জুলুম করেছে, কিন্তু মুসলমানদের হৃদয় থেকে ইসলাম সরাইতে পারে নাই, ইসলামী চর্চা সরাইতে পারে নাই। কেন? কারণ এই উপমহাদেশ একজন হাজী আমদাদুল্লাহ পেয়েছে, এই উপমহাদেশ একজন শাহ আব্দুল আজিজ পেয়েছে, এই উপমহাদেশ একজন কাসেম নানুতুবি পেয়েছে, এই উপমহাদেশ একজন শাইখুল হিন্দ পেয়েছে। তারা উম্মতকে ছাইরা, জাতিকে ছাইরা পালায়া যায় নাই। শাইখুল হিন্দের রুহানি সন্তানরাও পালায়া যাবে না। আমরা কোথায় যাব? আপনাদেরকে ছেড়ে কোথায় যাব? আমাদের তো কোনো বেগম পাড়া নাই, আমরা তো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করি না। আমরা জন্ম নিয়েছি এই ভূমিতে, মরবো এই ভূমিতে, দাফন হবে এই ভূমিতে। আপনাদেরকে ছাইরা আমরা যাব না, আছি আপনাদের পাশে। আওয়াজ উঠাইতে হবে সব শ্রেণী থেকে, আওয়াজ উঠাইতে হবে শাহজালালের এই জমিনে, গফরপুরের এই জমিনে, শেখ রেঙ্গার এই জমিনে, আল্লামা আহমদ শফির এই জমিনে, আল্লামা আমিনের এই জমিনে। নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, পরিচয়। উলামায়ে দেওবন্দ রক্ত দিতে জানে, দিন ছাড়তে জানে না। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি আমাদের আত্মার মানুষ, হৃদয়ের মানুষ, আমাদের স্পন্দন। শাইখুল হিন্দকে যখন নির্যাতন চালাচ্ছিল, জ্বলন্ত কয়লার উপর, আংরার উপর যখন সয়া দেওয়া হলো, আহারে শাইখুল হিন্দের গোটা শরীরে পুরা দাগ পড়ে গেছে। শাইখুল হিন্দ জানায়া দিলেন, আই শোন, আমার এই শরীর থেকে আমার কল্লা তো আলাদা করতে পারবি, কিন্তু আমার সিনা থেকে কোরআন আলাদা করতে পারবি না। শাইখুল হিন্দের রুহানি সন্তান হয়ে আমাদের একটাই পয়গাম, আমার শরীর থেকে আমার মাথা বিচ্ছিন্ন করা যাবে, আমাদের বিবিকে বিধবা করা যাবে, সন্তানকে এতিম করা যাবে, উম্মত থেকে আলাদা করা যাবে না, আলাদা করা যাবে না, আলাদা করা যাবে না। এ মুসলমান, আওয়াজ উঠাও, এক যুগে আওয়াজ উঠাইতে হবে। আমরা সব বরদাস্ত করেছি, আমাদের ডালা কাটা হয়েছে, আমরা বরদাস্ত করেছি, পাতা ছিঁড়া হয়েছে, বরদাস্ত করেছি, করছি। পাতার গায়ে দেখলাম বড় হেলমেট পরানো, বরদাস্ত করছি। ডান্ডি বাড়া বেড়ি পরানো, বরদাস্ত করেছি। নির্যাতন সইছি। কিন্তু যদি গোড়ায় আঘাত করা হয়, যদি আমার গোড়ায় কুঠার আঘাত করা হয়, যদি আমার শেকড়
তাফসীর কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত ঝাউয়া বাজারে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআন আল কারীমের সূরা নূরের একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, আয়াত নম্বর 55। খুব কাছের সময়ে এই আয়াত নিয়ে আমি আশেপাশেও কথা বলেছি, আজকে ভিন্ন কথা বলার উদ্দেশ্য। আয়াতের তরজমা সময় থাকলে, মনে থাকলে আমি বয়ানের শেষ দিকে করব ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত একটু বলতে চাই এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন দুনিয়ার মানুষ ধ্বংসের খাদে চলে গেছে, চূড়ান্ত রকমের বিপর্যস্ত, ওই বিপর্যস্ত বিপন্ন মানবতাকে উদ্ধারের জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য, ওই জাহান্নামের রাস্তায় দৌড়াতে থাকা মানুষগুলোকে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের চরম নির্যাতন চলছিল, নির্যাতনের কিছু ধরন কুরআন আল কারীমের মধ্যে আসছে হযরত মূসার বক্তব্য থেকে। যেমন সূরা ইব্রাহিমের এক জায়গায় আসছে, মালিক বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতের মধ্যে আল্লাহ দেখাইছেন নির্যাতনের ধরন। হযরত মূসা বলেন, বড়দেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিত ফেরাউন এবং তার বংশের লোকেরা, যত ভারী কাজ ছিল সব ওদেরকে দিয়ে করাতো, মেয়েদেরকে জীবিত রেখে দিত, ছেড়ে দিত। মুফাসসিরিনে কেরাম বলেন পরবর্তীতে ভোগ করার জন্য, কাজ করার জন্য রেখে দিত। আর ছোট্ট সদ্যজাত শিশু ছেলে, ওই ছেলেকে ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে হওয়ার সাথে সাথে জবেহ করে হত্যা করত। একটু বুঝে শুনে আমাকে জবাব দিতে হবে আপনাদের। এই ছোট্ট সদ্যজাত শিশু, যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো, এই ছোট্ট শিশু কি ফেরাউন
ভয় পেত কেন? এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পায় কেন ফেরাউন? ভয় পাওয়ার কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার একটা নিজাম আর সিস্টেম। দুনিয়ায় আল্লাহ এইভাবেই দুনিয়াকে চালাচ্ছেন। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন না হক আর বাতিল আল্লাহ দ্রোহী হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেন। এটাই আল্লাহর সিস্টেম। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই বাংলাদেশের দুনিয়ার সবচাইতে নিরীহ প্রাণী এই বাংলাদেশের মৌলবী। কি আছে আমাদের? আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসতে পারেন না। আল্লামা হাফেজ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, মানুষটা দাঁড়াতে পারেন না, পায়ে শক্তি পায় না। আচ্ছা, আমার পাশে যে হযরত বসে আছেন একটা লাঠি হাতে নিয়ে, এই হযরতরে মারামারি লাগায়া দিলে কয়জনের মাইরা শোয়াইতে পারবে? বলেন না কথা। পাশের জন একটু পারবে মনে হয়, দুই একজন ভাবে আছে। আমার ভাই ওই ল্যাংরা বেটা কি পাবে? আরো মৌলবী যারা আছে ওদের চেক করেন, সবগুলারে ধরেন, ধইরা পকেট চেক করেন, দেখেন তো ভিতরে পকেটের ভিতরে কি আছে, বোমা, পিস্তল। তো এই মৌলবীদেরকে এত ভয় কেন? ভয়ের কারণ একটাই, যে এই মৌলবী যে হক, দুর্বল হওয়া সত্ত্বেও এই হকের ভয় শক্তিশালী না হকের কলিজায় আল্লাহই ঢুকায় দিয়েছে। আল্লাহর সিস্টেমটাই এটা। ঠিক ওই সময় আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠান বনি ইসরাইলকে উদ্ধারের জন্য। বুঝে আসছে কথা এই পর্যন্ত? হ্যাঁ, আমি লম্বা কথা বলতে পারবো না। এটা আমাদের জন্য গর্ব, এটা আমি অভিযোগ করতেছি না, এটা আমাদের জন্য গর্ব যে আমাদের সময় আমাদের বড়রা কথা বলেন। এটাই তো হওয়া দরকার। আমাদের বড়রা যতদিন আছেন তারাই তো বলবেন, আমরা তো বসে বসে শিখবো, এটাই তো আসল। এই জন্য যেহেতু হযরত কথা বলেছেন, এত লম্বা আলোচনা তো সাধারণত করেন না। আপনাদেরকে দেখে মহব্বত তৈরি হয়েছে, মায়া তৈরি হয়েছে, হযরতের কথাও বের হয়েছে, দামি দামি কথা, সময়ের অনেক জরুরি কথা তিনি বলেছেন। তো এই জন্য আমি আমার সময়টা হযরতের জন্য এটা হাদিয়া হিসাবে আমি ধরে নিছি আর কি, কোরবানি বলবো না, হাদিয়া হিসাবে ধরে নিছি। তো হযরতের কথাই আমাদের কথা, এই জন্য আমার সময় কম, আমি চলে যাব ইনশাআল্লাহ। বাকি জরুরি কিছু কথা আপনাদেরকে শোনায়া যায়, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। একটু আমার সাথে এবার বলেন, কথা বলেন, সর্বশ্রেষ্ঠ রাসূল কি? সবাই বলেন না। সর্বশ্রেষ্ঠ রাসূল যে আমরা পাইছি, এতে আমরা গর্বিত না? জবাবে তো মনে হয় না। তো গর্বিত হলে গর্ব তো প্রকাশ করা দরকার ছিল। এই গর্বটা কিভাবে প্রকাশ করবেন? তো যদি বলা হয় সর্বশ্রেষ্ঠ রাসূলকে, তো একটু এইভাবে ঘুরাইয়া বলেন না যে আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তো সর্বশ্রেষ্ঠই, আমাদের বলার কারণে আমিও তো দামি হয়ে গেলাম। কথা বুঝেন না? এই কথা বলেন আবার, সর্বশ্রেষ্ঠ রাসূলকে। আগের কথার এই কথা বেশ কম আছে কি নাই? এটা নাম্বার একটু কম পাইছে আর কি, সামনেরটা পুরো নাম্বার পাওয়া লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো গলা ব্যথা, এই রোগীর চিকিৎসার জন্য দেশের সবচাইতে বড় ডাক্তার তালাশ করা হয় না স্থানীয় ডাক্তার? আর রোগী যদি বড় হয় তো ডাক্তার কোনটা, স্থানীয় না বড়টা? কত বড়? বলে রোগী যত বড়। বলে রোগী যত বড়, মানুষ ডাক্তারও চায়। খুব মনোযোগ, সূক্ষ্ম কথা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষের চিকিৎসার জন্য, আত্মা পরিশুদ্ধ করার জন্য, তো বুঝা গেল আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে, সর্বশ্রেষ্ঠ রুহানি ডাক্তারকে ওই জমানায় ওই সময়ই পাঠাইছেন যে সময়ের মানুষগুলো মানব ইতিহাস
আইয়ামে জাহিলিয়া, জাহালাত বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কোন লেভেলে পৌঁছার কারণে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন ঠিক করার জন্য। ঐতিহাসিকরা লেখেন, কিছু কথা আমি শোনাই, এই বিষয়ে আমার মূল আলোচনা না, আলোচনা পরে আমি একটা ভূমিকা সাজাইতেছি। যে যারা একটা মুদ্রার জন্য, একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলতো, কোনো ব্যাপার ছিল না। মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হইতো। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুদ বাইতুল্লাহর ভেতরেই তো 360 মূর্তি। পূজা করার জন্য ঘরে থাকতো আলাদা মূর্তি, সফরে বের হলে সাথে করে পকেটে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা খুঁজে না পাওয়া যায়, মুসিবত না শেষে। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, তো ওই পকেটের মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হইতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে, যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা বাবার জন্য ছিল সামাজিক কলঙ্ক যে আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। এই ছিল বর্বরতার অবস্থা। মানুষগুলো এতটা খারাপ, এতটা বর্বর কেন হয়েছে? মূল কারণ কি? আমাদের দারুল দেওবন্দের 50 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই লেভেলের বর্বর হওয়ার পেছনের মৌলিক কারণ দুইটা। বলেন, মৌলিক কারণ দুইটা। এক নম্বর ছিল জাহালত, অজ্ঞতা, লেখাপড়া নাই, মূর্খতা। আরেকটা ছিল চারিত্রিক অধঃপতন। মানুষের লেখাপড়া তো আছে, কিন্তু চরিত্র ঠিক না থাকলে তাও সে অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? অথচ জাতি কি দেখলো? যে তার চরিত্র নষ্ট হওয়ার কারণে সরকারি কাজ পাইয়া ওই ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ ঢুকায় দিচ্ছে। একজন ডাক্তার শিক্ষিত না মূর্খ? অথচ করোনার সময় জাতি কি দেখলো? ওই সাবরিনাদের মতো অসাধু ব্যবসায়ী ডাক্তার, তারা মানুষকে টিকা না দিয়াই করোনার সার্টিফিকেট বিক্রি করে দিচ্ছে। তাহলে চরিত্র নষ্ট থাকলে, লেখাপড়া থাকলেও মানুষ অপরাধ করে। অথচ আরবদের মধ্যে কোনোটাই ছিল না, না লেখাপড়া ছিল না চরিত্র ছিল। এই জন্য মানুষগুলো বর্বরতার এই মাত্রায় চলে গেছিল। এই দুই সমস্যা মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে দুইটা দায়িত্ব আর মিশন দিয়া দুনিয়ায় পাঠান। কয় দায়িত্ব? বলেন, কয় দায়িত্ব? দুনিয়ার মানুষকে ঠিক করার জন্য আল্লাহ কয় দায়িত্ব দিয়ে পাঠাইছেন? বুঝেন। নবী নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে দুনিয়ায় পাঠাইছেন। কি বানায় পাঠাইছেন? আমার নবী কি ছিলেন? সবাই এই আওয়াজটা একসাথে উঠাইতে হবে। আমার নবী কি ছিলেন? বলেন, আমার নবী কি ছিলেন? দুই নাম্বার, আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠান। কেন? যেন ওই বর্বরদের পেছনে মেহনত করে করে আমি এই বর্বরদেরকে সেরা মানুষ বানাতে পারি। কয় দায়িত্ব? বলেন, কয় দায়িত্ব? আমার নবী যখন ওই বর্বরদের পেছনে এই মেহনত শুরু করলেন, এখন ওই বর্বরগুলো আর বর্বর নাই। নবী বলেন, খায়রুল কুরুনি কারনি। ওই বর্বরগুলো এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আচ্ছা, কথায় মূল কথায় ঢুকে যাই, সময় কম। আবার বলেন আপনারা কথাটা, আমার নবী কি ছিলেন? বলেন, কি ছিলেন? যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আপনারা আমাদের কথায় কষ্ট নিয়েন না। হযরত কিছু কথা বলেছেন আপনাদেরকে, আমি শুনতেছিলাম ঘর থেকে। আপনারা কষ্ট নিয়েন না, ভাইবেন না আমরা আপনাদেরকে তাড়ায় দেওয়ার জন্য এই কথাগুলো বলছি। আমরা আপনাদের আপনজন, আমরা
বলছি পরামর্শ হিসাবে, নসিহত হিসাবে, আপনার হিতাকাঙ্ক্ষী হইয়া। আমাদের কথাগুলো বাহ্যিকভাবে মনে হতে পারে আমি কোন শিক্ষা ব্যবস্থার তুচ্ছ তাচ্ছিল্য করছি, ছোট আর খাটো করছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কোন শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এই কথাগুলো বলছি না দোস্ত। বলছি এই জন্যে, বলছি এই কথা যে আমরা যারা মাদ্রাসায় পড়েছি, কওমি হোক আলিয়া হোক, যেই ধারাই হোক, এখানে আমি আলাদা করতে চাই না। এটা আমাদের একটা গর্বের জায়গা। আমরা, আমাদের গর্ব এটা যে আমাদের শিক্ষার গোড়ায় হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিক্ষার গোড়ায় কে? পরিচয় ঠিক করেন, পরিচয়, আত্মপরিচয় ভুলে যাওয়া জাতি। তুমি ছাগলের গুতা খামাখা খাও না, তুমি তো ভুলে গেছো তুমি যে বাঘের জাত, সেই জন্যই তো ছাগল গুতায়। এই জন্য আজকে আমাদের পরিচয় শেখাচ্ছি, আমরা কারা, আসছি কোত্থেকে, পরিচয় কি, শিক্ষককে, সিলেবাস প্রণেতাকে, এগুলো আমাদের জানা দরকার। আজকে 4টা পরিচয় নিয়ে কথা বলবো আমাদের। বলেন কয় পরিচয়? বলেন কয় পরিচয়? 1 নাম্বার, আমাদের বাড়ি কোথায়, আসল বাড়ি, এটা 1। 2 নাম্বার, আমাদের বাবাকে। 3 নাম্বার, আমরা আসল বাড়ি থেকে বিতাড়িত হয়েছি একটু ভুলের জন্য, আবার আসল বাড়িতে ফেরত যাব ইনশাআল্লাহ। কিন্তু কোন সিলেবাসের উপর চললে আসল বাড়িতে যাওয়া যাবে, ওই সিলেবাস প্রণয়ন করেছেন কে? 4 নাম্বার, ওই সিলেবাস আমাদেরকে শিখাইছেন কে, পড়াইছেন কে? এই 4টা পরিচয় আমাদের গর্বের পরিচয়। বলেন এই 4 পরিচয় আমাদের, বলেন 4 পরিচয় আমাদের গর্বের পরিচয়। এটা, এটা হীনমন্যতায় ভোগার পরিচয় না। এটা যাদের নাই এই পরিচয়, তাদের গর্ব করা উচিত না, সাজে না। তার তো আফসোস করে করে বুক চাপড়ানো, মাথা চাপড়ানো দরকার। আমাদের গর্ব এটা। 1 নাম্বার, আমাদের গর্ব আমাদের শিক্ষককে, আমাদের শিক্ষার গোড়ায় কে? বলেন আমাদের শিক্ষার গোড়ায় কে? আমাদের বলতে কে? আমাদের বলতে কে? যাদের কোরআনী শিক্ষার সাথে একটুও যোগাযোগ আছে, তার শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনার শিক্ষার গোড়ায় কে, আপনি জবাব দিতে পারবেন না, নাই তো। আপনাকে আগেই শেকড় কাটা দেওয়া হয়েছে, আপনি অস্তিত্বহীন, আপনি পরিচয়হীন। আপনি খুঁজতে থাকবেন হয়তো যে আমাদের শিক্ষার গোড়ায় কি। খুঁজতে খুঁজতে পাবেন কি জানেন? আপনাদের শিক্ষার গোড়ায় একজন মূর্খ। কে? আপনি মনে মনে ভাবছেন এইভাবে মারতেছেন, মারি না, আপনি বুঝেন একটু কেন বলছে আপনাদের শিক্ষার গোড়ায় মূর্খ, আপনি বুঝেন। ভাই আপনাকে বুঝাইতে আসছি, এই বিশ্বাস রেখেন। আমাদের বলার ধরন আপনার পছন্দ না হতে পারে, আমাদের শব্দ চয়ন আপনার পছন্দ না হতে পারে, আমাদের বলার ঢং আপনার পছন্দ না হতে পারে, কিন্তু এতটুকু বিশ্বাস রাখেন, যা বলছি আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে, আপনাকে ভালোবেসে কথাগুলো বলছি, আপনাকে বুকে টানার জন্য, একসাথে জান্নাতে নেওয়ার জন্য কথাগুলো বলছি, আপনাকে তাড়ায়া দেওয়ার জন্য না। এতটুকু বিশ্বাস রাখেন। আপনাদের শিক্ষার গোড়ায় কি? আরে আপনাদের, আপনাদের যারা মাদ্রাসার শিক্ষার সাথে নাই, আপনাদের শিক্ষার গোড়ায় কে? একজন মূর্খ। বলেন না, শর্মায়েন না, বলেন, 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 শর্মায়েন না, বলেন। বলে কেমনি বলতেছেন আপনি এটা? হ্যাঁ আপনি বুঝেন। ধরেন মানব ইতিহাসের সর্বপ্রথম যিনি ম্যাট্রিক পাস, সর্বপ্রথম বুঝেন যার আগে কেউ পাস করে নাই। তো ওই সর্বপ্রথম ম্যাট্রিক পাস শিক্ষকের শিক্ষক কোন পাস? 9 পাস। সাবাস, 9 পাস। ম্যাট্রিক পাস তো হবে না, কারণ ছাত্রই তো সর্বপ্রথম। আচ্ছা শিক্ষক পাইলাম 9 পাস। এবার একটু বুঝে শুনে বলেন তো, এই 9 পাস শিক্ষকের শিক্ষক কোন পাস? এই তো লাইনে পড়ে গেছে। এবার আমি খালি প্রশ্ন করব, আপনারা সর্বপ্রথম আমার প্রশ্নের সাথে লাগাইয়া এরপরে জবাব দিয়ে। 8 এর শিক্ষক কোন পাস? 7 এর শিক্ষক, 6 এর শিক্ষক, 5 এর শিক্ষক, 4 এর শিক্ষক, 3 এর শিক্ষক, 2 এর শিক্ষক, 1 এর শিক্ষক। আপনারাই তো জিরো করছেন, আমি তো জিরো বলি নাই, বলছি মূর্খ আর জাহেল একই কথা। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ এটা আমাদের গর্বের পরিচয়। আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নিয়ে গর্ব করেন? হ্যাঁ কি নিয়ে গর্ব করেন? বলে আপনাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে হলো?
এটাও বুঝেন, না বুঝে আগানোর দরকার নাই। দেখেন, আমরা যারা বুখারী শরীফ পড়েছি, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই কথার কথা। এখানে বুখারী পড়নেওয়ালা অনেক আলেম আছেন, আমি জানি। বুখারীর শাইখও আছেন যারা পড়ান বুখারী, শেখুল হাদিস। বুখারীর প্রথম হাদিস আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি, এই হাদিস আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ একজন, মানে আমার দাদা উস্তাদ একজন, শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিদসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-রাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবনি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিক্ষার গোড়ায় ছিলেন কে বলেন? আমাদের শিক্ষার গোড়ায় কে? চিল্লায় বলেন। এটা আমাদের গর্ব দোস্ত। এই হচ্ছে আমাদের এক পরিচয়। বলেন আমাদের শিক্ষককে, আমাদের বলতে কাদের? আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমাদের শিক্ষককে বলেন। আমাদের শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আমাদের এক পরিচয়। আমাদের আসল বাড়ি কোথায় বলেন? আল্লাহ তাআলা বাবা আদম আর মা হাওয়াকে বানাইলেন, বানায়া জানায়া দিলেন ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। বানায়া জান্নাতে পাঠায়া জান্নাতের বরাদ্দ দিয়া দিবেন, যাও এটা তোমরা। কারে দিবেন? কাকে দিবেন জান্নাত? আমাদের বাবা মাকে। বলেন আমাদের। তাইলে আমাদের আসল বাড়ি কোথায় বলেন? বলেন, মুখস্থ করেন, চারটা পরিচয় মুখস্থ করেন। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। আমরা কোন জঙ্গল থেকে আসি নাই, বলেন কথাটা বলেন আমার সাথে। আমরা আসছি কোত্থেকে? আমরা কোন জঙ্গল থেকে পালায় আসি নাই, বলেন। আমরা চিড়িয়াখানার খাঁচা ভাঙ্গা পালায় আসি নাই, বলেন বলেন কথা বলেন। আমরা চিড়িয়াখানার খাঁচা ভাঙ্গা পালায় আসি নাই। আমরা আসছি কোত্থেকে? আমরা আসছি কোত্থেকে? আমাদের বাবা আদম, তাকে শয়তান চক্রান্তের মাধ্যমে জান্নাত থেকে বের করেছে। কারণ এটা শয়তানের চূড়ান্ত চ্যালেঞ্জ ছিল।
সে আল্লাহকে নিজে বিতাড়িত হইয়া আল্লাহকে হুমকি লাগাইয়া দিছে। সূরা আরাফ আয়াত 16 কি হুমকি দিছে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইলেন, দেখেন আরেক শয়তানি, খেয়াল করেন কি বলে শয়তান, যাদের কারণে আমারে তাড়াইলেন, ওরে তাড়াইছে কার কারণে? কার কারণে? ওর নিজের কারণে, কথা কর না। আর দোষ করছে কে? দোষ করছে কে? নিজেই তো দোষ করছে। আল্লাহর হুকুম অমান্য করার কারণেই তো তাড়াইছে নাকি? আল্লাহ বলছে উসজুদ, তুই সিজদা কর, করুন না। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ শয়তানকে কি করছেন? তাড়াইয়া দিচ্ছেন। তাহলে কার কারণে শয়তানকে তাড়াইছে? ওর নিজের কারণে। বলেন কার কারণে? কিন্তু ও কি বলে? আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইলেন। বুঝা গেল কি? নিজের দোষ অন্যের কাঁধে যে চাপায়া দেয়, ও একটা শয়তানের স্বভাবের লোক। এটা শয়তানের স্বভাব, বুঝে আসছে না? তো শয়তান কি বলে? আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়বো না, আমি ছাড়বো না। কি করবি? বলে ওদেরকে আমি জান্নাত থেকে বের করব, এবং যেন ভবিষ্যতে জান্নাতে যেতে না পারে। যে রাস্তা দিয়া সিরাতে মুস্তাকিম দিয়া জান্নাতে যাবে, আমি ওই রাস্তায় বসে যাব। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। কয়ের পর আল্লাহ খালি শুনতেছে। কয়ের পর বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, গণেন। আমি একটা একটা বলবো, আপনারা নাম্বার বলবেন। সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কটা হইল? মুফাসসিরিনে কেরাম বলেন বুঝা গেল শয়তান হামলা করার সময় কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। কয় পদ্ধতি? কমপক্ষে কয়টা? ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে আল্লাহ দেখায়া দিয়েছেন আমার বাবা মাকেও জান্নাত থেকে বের করার সময় শয়তান পদ্ধতি গ্রহণ করছে 4টা। কয়টা? বলেন কয়টা? শুনেন আল্লাহ কি বলতেছেন। সূরা আরাফ আয়াত 20-21। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? বলেন। ধোঁকা দেওয়ার পদ্ধতি। আমার বাবা মাকে, আমাদের আসল বাড়ি, বলেন আসল বাড়ি কই? বাবাকে আরেক পরিচয় বলেন। আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের শিক্ষককে কয় পরিচয় গেল? 2 পরিচয়। বলেন এক পরিচয় আমাদের আসল বাড়ি, আমাদের শিক্ষক সর্বশ্রেষ্ঠ রাসূল। বলেন আমাদের শিক্ষক। বলেন আমাদের শিক্ষক। কয় পরিচয় গেল? আরেক পরিচয় আমাদের বাবা। না খালি আদম বলেন না। আদম কি ছিলেন? আদম কি ছিলেন? নবী ছিলেন। তো গর্ব, আপনার বাবা যদি চেয়ারম্যান থাকে তো আপনি বলেন না আমি চেয়ারম্যানের পুত? বলেন না? আপনার বাবা যদি এমপি হয় তা আপনি গর্বের সাথে বলবেন না আমি এমপির ছেলে, বেটা আমার চিনস? তা আপনিও তো এই জায়গায় গর্বের সাথে বলা উচিত আমি নবীর ছেলে, আমি খাসা বাইন্দা আসি নাই বেটা। বলেন না আমি জঙ্গল থেকে আসি নাই, আমি নবীর ছেলে। বলেন আমি কে? বলেন আওয়াজ উঠা, কে কে? পরিচয় কি? আমি নবীর সন্তান, আমি নবীর সন্তান, আমি নবীর ছাত্র। আসল বাড়ি জান্নাত। আল্লাহু আকবার। আমাকে আপনাকে পরিচয় ভুলানোর চেষ্টা হচ্ছে। আমি আগে পরিচয় দিচ্ছি, তারপরে ভুলানোর ব্যাপারে যাই। কয় পরিচয় দিলাম? আমার বাবা দুনিয়ায় আসলেন। আমার বাবা দুনিয়ায় আসলেন। শয়তান বিতাড়ন করছে কয় চক্রান্তের মাধ্যমে। আমি সংক্ষেপে একটু চক্রান্তগুলোর কথা বলে দিই। আমার যতদূর মনে পড়ে 2 বছর আগে বা 3 বছর আগে আপনাদের এই মজলিসে এই চক্রান্তের কথাগুলো আমি আলোচনা করেছিলাম, আমার জানা আছে। তারপরও আজকের আলোচনা একটু লাইন লাগানোর জন্য
আমি আপনাদেরকে কথাগুলো একটু শোনাই। শয়তানের এক নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। আয়েশা জিজ্ঞেস করতেছে ফল খান না কেন? বলে আল্লাহ নিষেধ করছে। শয়তান কয় আহারে আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। এখন শয়তান আল্লাহর কথা বুঝায় কারে? না না, নবীকে। আহা, কথা ঠিক মতন বলেন। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? তো মুফাসসির হুজুরের নাম কি? বলবেন কথা বলে না, আমি তো মজা পাইতেছি না রে। মুফাসসির হুজুরের নাম কি? বলেন না, মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, পাঁচতলা টুপি, ইয়া হাবা কাবা, সুন্দর গাল, লাল টকটকে চেহারা, ওই সুরমা সুন্দর, আরো দুই পাশ থেকে 4-5 জন নাইচা গায়া, ওই দেখলি কাইত হয়ে যায় না। সর্বপ্রথম তাফসীর করছে আল্লাহর কালামের মুফাসসির হুজুরের নাম করছে কার সামনে? কার সামনে? কাজী এখন যখন কোন ইঞ্জিনিয়ারকে আলেমকে দিন বুঝাইতে দেখি, কোন ডাক্তার তাবলীগ ওয়ালাকে আলেমকে দিন শিখাইতে দেখি, আমরা অবাক হই না। কোন মূর্খ আলিফ বাতাসা জানে, এটাই তার গর্ব, আমরাও আলিফ বাতাসা জানি, সুবহানাল্লাহ। ওই বেটা যখন আলেমকে দিন বুঝাইতে আসে, আলেমকে মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য বুঝাইতে আসে, আলেমকে দিন শিখাইতে আসে, আমরা অবাক হই না। কেন? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে। নবীর সামনে শয়তানের দোসররা আল্লাহর কালামের ব্যাখ্যা দিবে, নবীর ওয়ারিসদের সামনে এটা অবাক হওয়ার তো কোনো ব্যাপার না। কাম তো আগের থেকেই চলতেছে, কাম তো নতুন না, পুরান কাজ, শুধু মোড়ক চেঞ্জ, প্যাকেট চেঞ্জ, ভিতরের জিনিস এক। বলেন বলেন, ভিতরের জিনিস। শয়তান প্রথম কি ধোঁকা দিছে দেখেন। ফল খান না কেন? আল্লাহ মানা করছে। আরে আল্লাহর কথা তো বুঝলেন না, কি কিছু কম। আশা যারা মাদ্রাসার পোলাবাইন বুঝবে, মারেফা না কেরার পেজ দিছে, বলে এই যে এখানে ধরেন 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করছেন এই কাঁঠাল গাছের কাছে যাবেন না। শয়তান এসে বলে কাঁঠাল খান না কেন? আল্লাহ মানা করছে। আরে খোদা, আল্লাহর কথা তো বুঝেন নাই। বলে কি বুঝাইছে? ওই যে 10টা কাঁঠাল গাছ, যে 1 নম্বরটা যে আশা যারা নির্দিষ্ট 1 নম্বর গাছের কাছে যাইতে মানা করছে, আরো যে 9টা আছে মানা তো করে নাই। সুবহানাল্লাহ, দেখছেন নি, নাম সরব ভালোই জানে। শয়তানের এই ধোঁকায় বাবা আদম পড়েন নাই। শয়তান যখন দেখলো 1 নম্বর ধোঁকায় কাজ হয় নাই, এইবার মানল 2 নম্বর কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? বাবা বলেন আল্লাহ নিষেধ করেছেন। শয়তান কয় আল্লাহ কেন নিষেধ করেছেন আপনারা তো জানেন না। আল্লাহ নিষেধ করেছেন আপনারা ফল খাইলে ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। তাইলে শয়তান নবীরে ফল খাওয়াইয়া কি বানাইতে চাইছে? কাকে? বলেন কাকে? নবীকে। কথা বলা লাগবে, বলেন কাকে? কি বানাইতে চাইছে? ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? বলেন, বুঝা বলেন, ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? কেমনে? কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। তো নবীর মর্যাদা কোথায়? এমপি সাহেবরা এসে বলতেছে, এমপি সাহেব ফলটা খান না কেন? কয় নেত্রী মানা করছে। কাহারে নেত্রী কি জন্য মানা করছে আপনি বুঝেন নাই তো? বলে কেন? ফল খাইলে আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, এই জন্য মানা করছে। খান খান খান, ফল খাইলে চেয়ারম্যান হইতে পারবেন, খান। বলেন ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? শয়তান নবীকে ফল খাওয়া কি বানাইতে চাইছে? কি বানাইতে চাইছে? ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? আপনি মনে করছেন শয়তানের ওই চক্রান্ত বন্ধ হয়ে গেছে? না না, প্যাকেট পাল্টাইছে, ভিতরে জিনিস আছে আগেরটাই। কোথায়? কয় মাদ্রাসায়। এই চক্রান্ত এখন চলছে কোথায়? বলবেন কথা বলো, এই চক্রান্ত এখন চলছে কোথায়? বিশেষ করে কওমি মাদ্রাসায়। কি চক্রান্ত? খালি খোসাখুসি। যেই মাদ্রাসাগুলা এখনো সেকেলে কাইয়া রয়ে গেল, এরা আধুনিক হইল না। এই মাদ্রাসায় ইংরেজি ঢুকানো দরকার, বিজ্ঞান ঢুকানো দরকার। কেন রে ভাই, কেন? এই সিলেবাস পড়েই তো শেখ মাদনী হয়েছে, এই সিলেবাস পড়েই তো শেখুল হিন্দ হয়েছে, এই সিলেবাস পড়েই তো আল্লামা লুৎফুর রহমান বর্ণবী হয়েছে, এই সিলেবাস পড়েই তো আল্লামা গওহরপুরি হয়েছে, আর এই সিলেবাস পড়েই তো শামসুল হক ফরিদপুরি হয়েছে, এই সিলেবাস পড়েই তো হাফিজ হুজুর হয়েছে, এই সিলেবাস পড়েই তো আল্লামা আহমদ শফি হয়েছে। এখন সিলেবাস চেঞ্জের দরকার কি? যুগ পাল্টাইতেছে। নবী 23 বছর এক কিতাবই পড়াইছে। আমার নবী সাহাবায়ে কেরামরে 23 বছর কয় কিতাব পড়াইছে? কেন যুগ পাল্টায় নাই?
আগে ছিল মক্কি জিন্দিগি, এখন আছে মদনী জিন্দিগি, যুগ পাল্টাইছে না? আগে ছিল ঠেক দেওয়ার জিন্দিগি, মাইর খাওয়ার জিন্দিগি, এখন আছে মাইর দেওয়ার জিন্দিগি, যুগ পাল্টায় নাই। কিন্তু নবী কিতাব পাল্টাইছেন নি? কথা কয় না? আমগো সম্বলিত, এটা আমগো সম্বলিত করা। কথা কয় কি ঢুকানো দরকার? ইংরেজি ঢুকান, বিজ্ঞান ঢুকান। দেখেন এই রেকর্ড হচ্ছে, এগুলো আবার অপপ্রচার হবে। যে এই যে মোল্লা ইংরেজির বিরুদ্ধে, নাউজুবিল্লাহি মিন যালিক, এই উলামায়ে দেওবন্দের উপর একটা অপবাদ চাপায়া দেওয়া হচ্ছে চক্রান্তমূলক, যে উলামায়ে দেওবন্দ নাকি ফতোয়া দিয়েছে ইংরেজি শিক্ষা হারাম। এই ফতোয়া কোন জায়গায় আছে দেখা, দেখা এই ফতোয়া কোথায় আছে দেখা। উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে হাজারো চক্রান্তের এক চক্রান্ত এটা, যে উলামায়ে দেওবন্দ ফতোয়া দিয়েছে ইংরেজি শিক্ষা হারাম। কখনো না, বরং উলামায়ে দেওবন্দ ফতোয়া দিয়েছে ইংরেজদের কাছে যাবা না। ইংরেজি শেখার জন্য যখন তুমি তার কাছে যাও, সে তোমার ব্রেন ওয়াশ কইরা তোমার মাথায় ইংরেজদের কৃষ্টি কালচার ঢুকায়া দেয়, তুমি এসে আল্লাহ ভুলে যাও। এই জন্য নিষেধ করেছেন ইংরেজের কাছে যাবা না, ইংরেজি শিখতে তো নিষেধ করেন নাই। দোস্ত, এই যে আমাদের হিতাকাঙ্ক্ষী হইয়া আমাদেরকে আধুনিক বানাইতে চায়, বলে কেন? যেন একজন মাওলানা ডাক্তার হইয়া বাইর হয়, নামের শুরুতে লাগবে হযরতুল আল্লামা শেখ মুফতি ডাক্তার হাসান জামিল। সুবহানাল্লাহ। হযরতুল আল্লামা শেখ আল্লামা মুফতি ইঞ্জিনিয়ার হাসান জামিল। বাপ রে বাপ, কি মায়া আমার জন্যে! আমারে ঠকাইতে চাইছে না, জিতাইতে চাইছে। কেন? কারণ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি কোরআনের শিক্ষক হয়েই তো গর্বিত, আমি কোরআনের ছাত্র হয়েই তো গর্বিত। নবী তো বলেছেন সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়। আমি ইঞ্জিনিয়ার হতে যাব কেন? শয়তান যেমন নবীকে চাইছে ফেরেশতা বানাইতে, ওরাও চায় আলেমকে ডাক্তার বানাইতে। শয়তান যেমন নবী আদমকে চাইছে ফেরেশতা বানাইতে, ওরাও আলেমকে চায় ইঞ্জিনিয়ার বানাইতে। ঠকাইতে চায় না, জিতাইতে চায়। আমি আমার সন্তান ডাক্তার হোক মানা করছি না, আমার সন্তান ইঞ্জিনিয়ার হোক মানা করছি না, কিন্তু আমাদেরকে ডাক্তার বানানোর এত শখ কেন তোমার? বাংলাদেশের যত ডাক্তার আছে সবার কি চাকরি আসেনি? যদি বেকার থাকে আর বেকার বাড়ায় লাভ কি? আমরা তো লোক পাই না, আমরাই তো মসজিদে উপযুক্ত ব্যক্তি পাই না, আমরাই তো মাদ্রাসায় উপযুক্ত শিক্ষক পাই না। আমাদেরকে গোলারে নিয়ে আবার তোমরা বেকার বাড়াইতে চাও কেন? বরং আমরা একটা পাল্টা প্রশ্ন করতে চাই। আলেম ডাক্তার হইয়া বের হবে, এই নেশা ঢুকছে তোমার। তুমি মেডিকেল কলেজের সিলেবাস চেঞ্জ করো, ওখানে যায় মেডিকেল কলেজের সিলেবাসের মধ্যে কোরআন ঢুকায়া দাও, হাদিস ঢুকায়া দাও। বলে কেন? কয় যেন একজন ডাক্তার আলেম হইয়া বের হয়। ওখানে যায় বলো না তো সবাই সব মাদ্রাসায়। কারণ কি? নরম রে কিলাইতে মজা। নরম রে বলেন না, ল্যাংড়া রে কিলাইতে মজা বলেন না। আমরা ল্যাংড়ার ল্যাংড়া, কিন্তু যখন দিন আক্রান্ত হয় তখন বোঝা যায় ল্যাংড়া মশার পাওয়ার কত। কথা কন, কথা কন। ল্যাংড়া মশার পাওয়ার কতটা নমরুদ টের পাইছে, আর ল্যাংড়া মৌলবীর পাওয়ার কত দিন আক্রান্ত হলে তোরাও টের পাবি। কথা কন। আচ্ছা আচ্ছা রাখেন, একবারে দিয়ে সময় নাই আমার। আল্লাহ জজবারে কবুল করেন। বলেন, যখন শয়তান দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মানল 3 নাম্বার। কয় নাম্বার? আও তাকুনা মিনাল খালিদিন। এই ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে আল্লাহ কেন নিষেধ করেছেন তা তো বুঝেন নাই। বলে কি জন্যে? বলে ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। ধোকা কি? কারণ আল্লাহ বাবা আর মাকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানান নাই তো, এটাই ধোকা, এটাই ধোকা। আল্লাহ তোমার হাওয়াকে বানাইছেন দুনিয়ায় পাঠাবেন কোথায়? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? বাবা মারে বানাইছেন আল্লাহ, কই পাঠাবেন? কথা বলেন, কই পাঠাবেন? প্রশ্ন আসে, তাইলে জান্নাত থেকে ঘুরায় আনছেন কি জন্য? ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিলে তো শয়তানের সাথে দেখা হইতো না, এত গন্ডগোল লাগতো না। কারণ জান্নাতে নিছেন কি জন্যে? কারণ আল্লাহ দোস্তরে জানাইছেন, দোস্ত দুনিয়া তো যাইবেন, দুনিয়া কইলাম করোনা ভাইরাস আছে, 2টা টিকা দিয়ে যান। কথা বলেন, আরে হা না একটা বলবেন তো। কয় জি, নাউজুবিল্লাহ। জান্নাতে টিকা দেওয়ার জন্য পাঠাইছে। ও, যে গাড়ি দিয়া দুনিয়ায় আসবে ওই গাড়ির তেল আনতে গেছিল।
গ্যাস আনতে গেছিল। আরে কথা তো বলেন, কি জন্য পাঠাইছে এটাও বুঝেন। জান্নাত থেকে কেন ঘুরাই আনছে? আল্লাহ আমাকে আপনাকে সূরা তওবা আয়াত 111, আল্লাহ আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত কিনতে রাজি নি আপনারা? কে কে রাজি দেখি? আল্লাহু আকবার, মারহাবা, হাত নামান। এই যে জান্নাত কিনতে রাজি হয়েছেন, জান্নাত দেখছেন নি? এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে, আমরা বলে অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না বুঝা শুই না? তো কেমনে বুঝে শুনে? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন। শোনেন শোনেন, না বুঝে চিল্লেন না। আপনাদের সুনামগঞ্জে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? গার্জিয়ান যায়। ঢাকায় কিন্তু মাইয়া আছে দুই রকম। এক মাইয়া হইলো মা বাবার বাধ্য সন্তান, ওদের সামনে বিয়ার আলাপ হইলে ওরা লজ্জায় আরেক ঘরে যায় না, যায় ভাবিরে বাড়ায় দেয়, ভাবি আব্বা আমারে বলো, ওনারা যা মনে চায় করুক, আমার দেখারও দরকার নাই, জানারও দরকার নেই, কই দিল। আরেক মায়া আছে ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, আসেনি আসেনি? ওইটার আবার একটু আলাদা, ছেলেগুলোকে বিড়ি বুড়ি খায় তো ওর মেজাজ আলাদা। ওর সামনে বিয়ের প্রস্তাব দিল, হ্যাঁ কয় কি? আমার যায় টেস্ট করে এই আগে আর কেমন অবস্থা, বর্তমানটা ভালো না আগেরটা ভালো না পরেরটা ভালো, বুঝতেই পারবো না। আমি জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান তো বুঝেন। আল্লাহ আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় দুনিয়ায় পাঠাইছেন? ডাইরেক্ট দুনিয়ায় বানায়ও ডাইরেক্ট দুনিয়ায় কেন পাঠান নাই? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না না, আমার ইমানদার বান্দারা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয় নাই, বরং এরা মা বাবার বাধ্য সন্তান। বাবা আদম জান্নাত দেখছেন, মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই। শয়তান যখন দেখলো 3 নম্বরটাও ফেল, এখন সে আখরিটা মারছে। আখরিটা কি? হুজুর সেজে গেছে। কারণ নেককার মানুষের ধোঁকা দেওয়ার জন্য এটা সবচেয়ে কার্যকর পদ্ধতি। দেখবেন নির্বাচনের আগে দিয়া যেই মানুষটা সারা জিন্দেগি হুজুর করে গুতাইছে, দিন আর শরিয়ার বিরুদ্ধে অবস্থান, নির্বাচনের আগে দিয়া দেখবেন টুপি টাপি লাগাইয়া পুরো হাসান বসি, কথা বলে না, হিজাব আর তসবি লাগাইয়া রাবেয়া বসিয়া। কিরে ঘটনা কি? শিখছে কার থেকে? কথা কয় না। শিখছে কার থেকে? শয়তান থেকে। শয়তান যখন দেখলো এই 3টায় কাজ হয় নাই, এইবার মারছে 4 নম্বরটা। আল্লাহ বিল্লাহ কসম টসম খায়া পুরো আল্লাহওয়ালা হুজুর বসে দেখেন কি বলে, কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, আমারে ভুল বুঝেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর বন্ধু লাগে না। আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। ভারত যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। কথা বলতে দোস্ত, আমি আর এই জায়গায় ব্যাখ্যায় যাচ্ছি না, আমি বুঝাইতে চাইছি শয়তান এইভাবে আমার বাবা মাকে জান্নাত থেকে বের করছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আবার যাবেন কি যাবেন না আসল বাড়িতে? জান্নাতে আসল বাড়িতে যাবেন? আমার বাবা আমার শিক্ষক তারা তো চান আমাকে নিয়ে জান্নাতে যাইতে, কিন্তু আমার শত্রু শয়তান চায় আমার নিয়ে ওর বাড়িতে যাইতে। কোন বাড়ি? ওর বাড়ি কোনটা? শয়তানের বাড়ি কোনটা? নবীর বাড়ি কোনটা? বলেন, শয়তানের বাড়ি কোনটা? এখন কোন বাড়িতে যাইবেন? কোন বাড়িতে? নবীর বাড়ি না শয়তানের বাড়ি? কথা বলেন, কোন বাড়ি? নবীর বাড়ি না শয়তানের বাড়ি? নবীর বাড়ি। মাশাআল্লাহ। নবীর বাড়িতে এমনি যাওয়া যাবে না টিকিট কাটা লাগবে? টিকিট কাটা লাগবে। লাগবে টিকিট। তো টিকিট কি? টিকিট হলো একটা সিলেবাস, ওই সিলেবাস অনুযায়ী চলতে হবে, তাই নবীর বাড়িতে যাওয়া যাবে। এখন সিলেবাস বানাবেন কে? তো খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানায় খলিল চিন্তা করছেন, আরে এই বাইতুল্লাহকে যারা আবাদ করবে তাদের জন্য একজন শিক্ষক দরকার, ওই শিক্ষকের জন্য একটা সিলেবাস দরকার। তো খলিল আল্লাহর কাছে হাত উঠাইছেন, আল্লাহ একজন শিক্ষক পাঠান, একটা সিলেবাস দিলাম, দেখেন এটা যদি কোনো সমস্যা না হয় এই সিলেবাস দিয়া একজন শিক্ষক পাঠায়া দেন। আল্লাহ সিলেবাসটা একটু পাল্টাইয়া সিলেবাস মঞ্জুর করে দিয়েছেন। সূরা বাকারা আয়াত 129 খলিল দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা
আজিজুল হাকিম। সিলেবাস বানাইছেন কে? বলেন, সিলেবাস প্রণয়ন করছেন কে? খলিল ইব্রাহিম। শব্দটা গর্বের সাথে বলেন। আমাদের জান্নাতে ফেরত যাওয়ার সিলেবাস তৈরি করেছেন কে? বলেন তো কথাটা। তাইলে আমাদের মোট পরিচয় আমরা নির্ধারণ করলাম এই পর্যন্ত। আমাদের মোট পরিচয় 4টা। বলেন মোট পরিচয় বলেন সবাই। 1 নাম্বার, আমাদের আসল বাড়ি। আমরা কোন জঙ্গল থেকে পালায় আসি নাই। সাথে এটাও বলেন, আমাদের আসল বাড়ি। আমরা কোন জঙ্গল থেকে পালায় আসি নাই। আমরা চিড়িয়াখানার খাঁচা ভাঙ্গে আসি নাই। বলেন, এই কথাগুলো বারবার উচ্চারণ করেন, আওয়াজ উঠাইতে হবে তো একটা। বলেন, আমাদের আসল বাড়ি। আমরা কোন জঙ্গল থেকে পালায় আসি নাই। আমরা চিড়িয়াখানার খাঁচা ভাঙ্গা আসি নাই। হ্যাঁ, 1 নম্বর পরিচয়। 2 নম্বর পরিচয়, আমরা কার সন্তান? আদম না? বলেন, নবী আদম। বলেন, কার সন্তান? নবী আদম। গর্বের সাথে, আমি এমপি সাহেবের ছেলে, আমি মন্ত্রীর ছেলে। আমরাও বলবো আমি নবীর ছেলে। সুবহানাল্লাহ। আমি ওই বান্দরের পুত না। বলেন না, আমি কার পুত না? তোকে মতো বান্দরের পুত না, আমি নবীর ছেলে। বলেন না গর্বের সাথে, আমি কার ছেলে? আমি নবীর ছেলে। সুবহানাল্লাহ। আমার ঠিকানা কোথায়? জঙ্গল না, চিড়িয়াখানার খাঁচা না। আমার আসল বাড়ি কোথায়? আমার সিলেবাস বানাইছেন কে? ওই কলা বিজ্ঞানী জাফর স্যার না। আমার সিলেবাস বানাইছেন খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আর কি গর্ব আমার। আল্লাহু আকবার। আমার শিক্ষককে সর্বশ্রেষ্ঠ রাসূল, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় পরিচয় আমার? কয় পরিচয়? আবার বলেন, মুখস্থ করেন। আমাদের আসল বাড়ি কোন জঙ্গল থেকে, কোন চিড়িয়াখানার খাঁচা ভাঙ্গা। আমাদের বাবা নবী, আমাদের বাবা নবী আদম। আমাদের শিক্ষা সিলেবাস প্রণয়নকারী খলিল ইব্রাহিম। আমাদের শিক্ষক আমাদের রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বুঝেন কথা। দোস্ত, সর্বপ্রথম আপনাদের শিক্ষা ব্যবস্থায় দ্বীনি শিক্ষা থেকে আপনাদেরকে দূরে সরাইয়া সর্বপ্রথম আপনার একটা গর্বের পরিচয় থেকে আপনার নাম কাইটা দেওয়া হয়েছে। আপনি আর এখন বলতে পারেন না আপনার শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বলতে পারি। সর্বপ্রথম আপনাকে এই জায়গায় বঞ্চিত করা হয়েছে। 2 নম্বর, আপনাকে বঞ্চিত করা হয়েছে খলিল ইব্রাহিমের সিলেবাস থেকে সরাইয়া, কোরআনী শিক্ষার সিলেবাস থেকে সরাইয়া আপনাকে আরেকবার বঞ্চিত করা হয়েছে। আপনি এখন গর্বের সাথে বলতে পারেন না আমি খলিল ইব্রাহিমের সিলেবাসে পড়ছি, এই সিলেবাস পড়ে আমি আমার আসল বাড়িতে ফেরত যেতে চাই। এটা আপনি আর এখন গর্বের সাথে বলতে পারেন না। আপনাকে বাধ্য করা হয়েছে ওই সমস্ত নাস্তিক মুরতাদদের প্রণীত সিলেবাস পড়ার জন্য, আপনার সন্তানকে পড়ার জন্য। আপনার এই জায়গার গর্বের জায়গাও আপনার থেকে ছিনায় নেওয়া হয়েছে। কয়টা গেল? আপনাকে বঞ্চিত করা হয়েছে কয় জায়গা থেকে? 2 জায়গা থেকে। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে এই সব কিছু থেকে আপনাকে বঞ্চিত কইরা ওর সাথে ওর বাড়িতে নিয়ে যাবে। তার চূড়ান্ত টার্গেট কি? শয়তান কার বাড়িতে নিয়ে যাবে? কার বাড়ি থেকে? নবীর বাড়ি থেকে। কার বাড়িতে নিয়ে যাবে? শয়তানের বাড়ি। কোন জায়গায়? জাহান্নামে নিয়ে যাবে। নেওয়ার জন্য তার ভয়ঙ্কর এক চক্রান্ত। এটা বোঝার জন্য একটা মাসআলা বোঝা দরকার। মিরাস বুঝেন? মিরাস, বাবার মৃত্যুর পর সন্তান যে শরীয়তের নীতি অনুযায়ী যে সম্পদ পায়, এটাকে বলে মিরাসি সম্পদ। ওই যে উলামায়ে কেরাম আমাদেরকে পড়াইছেন, মিরাসের সম্পদ সন্তান পাওয়ার জন্য একটা শর্ত আছে। কিছু কারণে সন্তান মিরাস থেকে বঞ্চিত হয়। এর মধ্যে একটা কারণ হচ্ছে সন্তান যদি বাবার ধর্মত্যাগ করে। সন্তান যদি বাবার ধর্মত্যাগ করে, তখন সন্তান আর বাবার মিরাস পায় না। জানেন তো না, আমার বাবা নবী আদম, তিনি শিরিক করতেন না, তাওহীদে বিশ্বাসী ছিলেন। তিনি আখিরাতে বিশ্বাসী ছিলেন। তিনি আল্লাহর দ্বীন মানতেন। কথা বলেন তো। শয়তান কি চায়? শয়তান চায় আমি যেন আমার বাবার ধর্ম ত্যাগ করি, আমি যেন আমার বাবার পরিচয় ত্যাগ করি। তাহলে আমার বাবার মিরাস জান্নাত আমি পাবো না, ওই সুযোগে আমার নিয়ে জাহান্নামে চলে যাবে। এই জন্য এখন নতুন আরেক আখিরি চক্রান্ত শুরু হয়েছে আপনাকে আমাকে বাবার পরিচয় থেকে আলাদা করার জন্য। আগে তো 2 পরিচয় থেকে আলাদা করা হয়েছে। আমার এক পরিচয় গর্বের পরিচয় ছিল, আমার শিক্ষক ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই পরিচয় থেকে আপনাকে আলাদা করা হয়েছে। আরেক পরিচয় ছিল আমার সিলেবাস প্রণেতা খলিল
সন্তান দুনিয়ায় আছে দুই একটা, এরা সন্তান না শয়তান? বলেন বলেন, যেই সন্তান নিজের বাবারে চিড়িয়াখানার খাঁচায় বন্দি করে রাখে ওই সন্তান সন্তান না শয়তান? বলেন বলেন, সন্তান সন্তান না শয়তান? আমরা বলি এই যে বানর থেকে মানুষ আসছে এটা বন্ধ হয়েছে কবে? বুঝেন নাই কথা? আমার প্রশ্নটা বুঝেন নাই? বানর থেকে আস্তে আস্তে লেনজা পড়তে পড়তে খাড়া হইতে হইতে বানরটাই মানুষ হয়ে গেছে, এই ধারাটা বন্ধ হয়েছে কবে? বুঝেন নাই আপনারা কথা? বন্ধ হয়েছে না, এখনো চালু আছে। কই চালু হয়েছে? কোন জায়গায়? চিড়িয়াখানায় বানর বুড়া হইতে হইতে ঝুল্লা টুল্লা সব মরে গেছে, মানুষ তৈরি না। হ্যাঁ না, এটারই মুসমুস চাইছে ইউনিভার্সিটিতে পাঠাই দিয়েছে খালি মুস্টারাই আপনাকে শাহজালালে নাকি এটাই কে জানে? হ্যাঁ ও মুসলমান, আমার অস্তিত্ব, আমার পরিচয় এর থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য, আমার সন্তানকে নাস্তিক মুরতাদ বানানোর জন্য যে গভীর চক্রান্ত চলছে, এই চক্রান্তের বেড়া জালে কিন্তু আমরা জড়াবো না, এই মৌলবীরা জড়াবে না। কারণ আমার সন্তান তো এই সিলেবাস পড়বে না, আমার সন্তান তো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়বে, আমার সন্তান তো যালিকাল কিতাব লা রাইবা ফি পড়বে। এই জন্য বলছি এই আওয়াজ আপনাদের উঠাইতে হবে। আমরা আছি আপনাদের পাশে, আপনাদেরকে ছেড়ে যাব না, কোনোদিন আমরা চাই নাই। এটাই আমার পূর্বপুরুষের ইতিহাস, এটাই উলামায়ে দেওবন্দের ইতিহাস। খ্রিস্টানরা যখন স্পেন দখল করে ইতিহাস কথা বলে, মাত্র 6 দিনের মাথায় গোটা স্পেন থেকে ইসলামের নাম নিশানা নিশ্চিহ্ন করা হয়েছিল। ইতিহাস কথা বলে একটা আরবি শব্দ পর্যন্ত তারা রাখতে দেয় নাই। সেই স্পেন থেকে ইসলামকে চিরতরে বিদায় করা হয়েছে। অথচ এই উপমহাদেশ 200 বছর ইংরেজরা শাসন করেছে, জুলুম করেছে, কিন্তু মুসলমানদের হৃদয় থেকে ইসলাম সরাইতে পারে নাই, ইসলামী চর্চা সরাইতে পারে নাই। কেন? কারণ এই উপমহাদেশ একজন হাজী আমদাদুল্লাহ পেয়েছে, এই উপমহাদেশ একজন শাহ আব্দুল আজিজ পেয়েছে, এই উপমহাদেশ একজন কাসেম নানুতুবি পেয়েছে, এই উপমহাদেশ একজন শাইখুল হিন্দ পেয়েছে। তারা উম্মতকে ছাইরা, জাতিকে ছাইরা পালায়া যায় নাই। শাইখুল হিন্দের রুহানি সন্তানরাও পালায়া যাবে না। আমরা কোথায় যাব? আপনাদেরকে ছেড়ে কোথায় যাব? আমাদের তো কোনো বেগম পাড়া নাই, আমরা তো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করি না। আমরা জন্ম নিয়েছি এই ভূমিতে, মরব এই ভূমিতে, দাফন হবে এই ভূমিতে। আপনাদেরকে ছাইরা আমরা যাব না, আছি আপনাদের পাশে। আওয়াজ উঠাইতে হবে সব শ্রেণী থেকে, আওয়াজ উঠাইতে হবে শাহজালালের এই জমিনে, গফরপুরের এই জমিনে, শেখ রেঙ্গার এই জমিনে, আল্লামা আহমদ শফির এই জমিনে, আল্লামা আমিনের এই জমিনে। নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, এটাই হচ্ছে উলামায়ে দেওবন্দের পরিচয়। উলামায়ে দেওবন্দ রক্ত দিতে জানে, দিন ছাড়তে জানে না। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি আমাদের আত্মার মানুষ, হৃদয়ের মানুষ, আমাদের স্পন্দন। শাইখুল হিন্দকে যখন নির্যাতন চালাচ্ছিল, জ্বলন্ত কয়লার উপর, আংরার উপর যখন সয়া দেওয়া হলো, আহারে শাইখুল হিন্দের গোটা শরীরে পুরা দাগ পড়ে গেছে। শাইখুল হিন্দ জানায়া দিলেন, আই শোট, আমার এই শরীর থেকে আমার কল্লা তো আলাদা করতে পারবি, কিন্তু আমার সিনা থেকে কোরআন আলাদা করতে পারবি না। শাইখুল হিন্দের রুহানি সন্তান হয়ে আমাদের একটাই পয়গাম, আমার শরীর থেকে আমার মাথা বিচ্ছিন্ন করা যাবে, আমাদের বিবিকে বিধবা করা যাবে, সন্তানকে এতিম করা যাবে, উম্মত থেকে আলাদা করা যাবে না, আলাদা করা যাবে না, আলাদা করা যাবে না। এ মুসলমান, আওয়াজ উঠাও, এক যুগে আওয়াজ উঠাইতে হবে। আমরা সব বরদাস্ত করেছি, আমাদের ডালা কাটা হয়েছে, আমরা বরদাস্ত করেছি, পাতা ছিঁড়া হয়েছে, বরদাস্ত করেছি, করছি। পাতার গায়ে দেখলাম বড় হেলমেট পরানো, বরদাস্ত করছি। ডান্ডি বাড়া বেড়ি পরানো, বরদাস্ত করেছি। নির্যাতন সইছি। কিন্তু যদি গোড়ায় আঘাত করা হয়, যদি আমার গোড়ায় কুঠার আঘাত করা হয়, যদি আমার শেকড় উৎপাদনের চেষ্টা হয়, মূল উৎপাদনের চেষ্টা করা হয়, আমার বাবার পরিচয় ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, আমার শিক্ষকের পরিচয় ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, আসল বাড়ির দিকে যেতে না দেওয়া হয়, কসম আল্লাহ, শপথ নিতে হবে মুসলমান, শপথ নিতে হবে। দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ঈমান রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়,
বিরুদ্ধে গেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে, বিরোধী দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে, সরকারি এজেন্সিগুলোর বিরুদ্ধে, কারো বিরুদ্ধে না। এটা আমাদের সকলের হৃদয়ের কথা, কারণ এটা আমার ঈমান, এটা আমার চেতনার কথা, এটা আমার বিশ্বাসের কথা। আমাদের চেতনার বিশ্বাসে যদি আঘাত করা হয়, আমরা ভুলে যাব কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, কে নৌকায় ভোট দেয়, কে ধানের শীষে ভোট দেয়। আমরা ভুলে যাব, এক হয়ে একযোগে ওদেরকে রুখে দিব, রুখে দিব, রুখে দিব ইনশাআল্লাহ। রাজি আছো ইনশাআল্লাহ? হাত উঠায় আল্লাহকে সাক্ষী বানাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামাও। বলেন আমাদের পরিচয় কয়টা? আমাদের আসল বাড়ি, আমরা জঙ্গল থেকে, আমরা চিড়িয়াখানার খাঁচা ভেঙ্গে, আমাদের বাবা নবী আদম, বলেন আমাদের বাবা, আমাদের শিক্ষক, আমাদের সিলেবাস প্রণেতা খলিল ইব্রাহিম। এই চার পরিচয় থেকে আমরা বিচ্ছিন্ন হতে রাজি না। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করতে রাজি, এই চার পরিচয় থেকে বিচ্ছিন্ন হতে রাজি না। কারণ আমার শরীর থেকে আমার মাথা বিচ্ছিন্ন হলে আমি আমার আসল বাড়িতেই ফেরত যাব। কথা বলেন, কথা বলেন। কিন্তু আমার মাথা আমার শরীরের সাথে লাগায়া যদি এই বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আর আসল বাড়িতে ফেরত যাওয়া যাবে না, শয়তানের বাড়িতে আমাকে যাইতে হবে। আমরা শয়তানের বাড়িতে যাইতে রাজি না। আমরা নবীর বাড়িতে, আসল বাড়িতে, খলিলের বাড়িতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতেই ফেরত যেতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, আমিন। আগামী 2 দিন যেই সমস্ত বুজুর্গরা কথা বলবেন, আল্লাহ তাদের জবানে নূর ঢেলে দেন, হেদায়েতের কথাগুলো বের করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেন। যে মহান মানুষের নামে এই তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আয়োজনে যারা আছেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা যেন ঈমান হারা না হই। আয় আল্লাহ, আপনার নবীর উম্মত যেন ঈমান হারা না হয়। মালিক আমাদের সবাইকে সচেতন হওয়ার, সতর্ক হওয়ার তৌফিক দান করেন। দিন বিরোধীদেরকে সম্মিলিতভাবে মোকাবেলা করার তৌফিক আপনি দান করেন। মওলায়ে করিম মুসলিম আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ মুসলিম আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন। গোটা দুনিয়ার আলেমদেরকে হেফাজত করেন, ইমানদারদেরকে হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।